ওটা আপনার জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি মহিলাদের আরটি অনুযায়ী 33% করে কি ব্যবস্থা করা যাবে? সুযোগ দেওয়া যাবে? ঠিক, ধন্যবাদ নিগার, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, একটি বিষয় বুঝতে হবে, আপনি শুধু দিয়ে দিলে তো হলো না। আপনাকে যদি আমি 10 কেজি চালের ভাত এই মুহূর্তে খেতে বলি, আপনি কি পারবেন? সম্ভব না। মানে খাওয়ার মতন ক্যাপাসিটি থাকতে হবে। আমি যদি শুধু সস্তা জনপ্রিয়তার জন্য আমি যদি বলে দিলাম যে হ্যাঁ এখন থেকে 300 আসনের মধ্যে আমরা যে নমিনেশন দেবো দলের পক্ষ থেকে, সেখানে 33% মহিলাদেরকে দেবো, আমার তো যোগ্য মহিলা থাকতে হবে। আপনি যদি নিজেকে আপনার এলাকা থেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন, অবশ্যই আপনাকে আমরা দেবো, কেন দেবো না? না দেবো। স্যার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সেখানে আমাদের প্রশ্ন একটাই, সেখানে আমরা পরবর্তীতে এই কর্মশালাকে আমরা পরবর্তীতে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য করে নির্দেশনা আমাদের কাছে আসবে কিনা? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল এবং রংপুরে উপস্থিত কর্মশালায় উপস্থিত সকলের জন্য আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বরিশাল থেকে করেছেন, আপনার দয়া পরিচয়টা একটু বলবেন? সাংবাদিক অ্যাডভোকেট এসএম তসলিমউদ্দিন, সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুবদল। আচ্ছা, তসলিমউদ্দিন, আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন আজকে কেন্দ্র থেকে বরিশাল এবং রংপুর বিভাগে স্পিকার বৃন্দ এসছেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসছেন। ওনারা পুরো জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে, প্রায় মাস দেড়েক আগে আমরা ঢাকা শহরে রিলঞ্চিং করেছিলাম 31 দফা, কিন্তু তখন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিভাগ, জেলা, থানা পর্যায়ের বিভিন্ন নেতৃত্বের থেকে একটি কথা শুনেছিলাম যে সেটি হচ্ছে যে ঢাকার নেতারা নামে জানলো, আমরা কি করে যাবো, এবং সে কারণে আজকের এই কর্মসূচি হয়েছে। এই যে সারাদিন সকাল 10টা থেকে শুরু করে আপনারা এখানে যেটা জানলেন, বুঝলেন, জেনে নিয়ে গেলেন, এটি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যেতে হবে জেলা পর্যায়ে, আপনাদেরকে নিয়ে যেতে হবে থানা বা উপজেলা পর্যায়ে, আপনাদেরকে নিয়ে যেতে হবে পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, আপনাদেরকে নিতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। পরবর্তী দায়িত্বটি আপনাদের। আমরা আপনাদের সহযোগিতা করবো কেন্দ্র থেকে অবশ্যই, কিন্তু আপনাদেরকে দায়িত্বটি পালন করতে হবে। তারা যে মানে বিভিন্ন মন্দিরে আমরা মানে মন্দির পুলিশ বিভাগ এবং অন্যান্য আমরা অনিরাপত্তায় ভুগি, এই ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দল থেকে আমরা কি ধরনের নিরাপত্তা পেতে পারি, এই ধরনের একটি মানে আমার জানার ইচ্ছা এবং এই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। লিমন সাহা, তোমার এই প্রশ্নের উত্তরে আমি এতটুকু বলবো, নিশ্চয়ই কিছুদিন আগে যে পুজো গিয়েছে তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, সারা বাংলাদেশে আমাদের দলের পক্ষ থেকে আমরা একদম কড়া নির্দেশনা দিয়েছি যে আমাদের নেতা কর্মীদেরকে স্ব এলাকায় যার যার এলাকায় মন্দির আছে প্রত্যেকে সেখানে এই নিশ্চয়তা দিবে, নিরাপত্তার নিশ্চয়তা থাকবে বিএনপি নেতা কর্মীরা, যাতে সনাতন ধর্মের মানুষজন ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তারা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারে। তোমার নিশ্চয়ই খেয়াল আছে যে বিগত এই যে পলাতক স্বৈরাচার, তার সময় আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। সেই কক্সবাজারের রামন ইনসিডেন্ট বলো, কুমিল্লার ইনসিডেন্ট বলো, এরকম অনেক ইনসিডেন্ট ঘটেছে এবং প্রত্যেকটা সময় আমরা বলেছি যে বিচার বিভাগীয় তদন্ত করা হোক, কিন্তু তারা কিন্তু সেগুলোতে কাম করেনি। কোন রকম সুরাহা হয়নি, কোন রকম বিচার, কোন রকম সুরাহা কিচ্ছু হয়নি। কাজে তোমাকে কাজ থেকে বুঝতে হবে কার কি লক্ষ্য উদ্দেশ্য। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা চেষ্টা করেছি। এভাবেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বরিশাল ও রংপুর দুই বিভাগের বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালা শুরু হয়েছিল সকাল 10টায়। বিকাল 3:30টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8ই ডিসেম্বর রবিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালার সূচনা হয়। মিলনায়তনে প্রবেশ পথেই চোখে পড়ে এই ব্যানারটি, যেখানে লেখা 31 দফা ও জনসম্পৃক্ততা কর্মশালা 2024 বরিশাল বিভাগ। বিষয়টি আসলে কি তা জানার জন্য আমরা কথা বলি
স্থানীয় বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহর সাথে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে যে 31 দফা রাষ্ট্র কাঠামোর কর্মসূচি ঘোষণা করেছেন, রাষ্ট্রকে সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি জনগণের গোড়দোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলের যে বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আজকে আমরা একত্রিত করেছি। এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়ে ব্রিফ করবেন এবং তারা যাতে আবার তৃণমূলে এটা পৌঁছে দিতে পারেন সেই জন্য আজকের এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে মেসেজ দিবেন যে 31 দফাকে মানুষের দোরগোড়া পৌঁছে দিতে হবে, তারা যাতে বুঝতে পারে যে আগামী দিনের বাংলাদেশ কিভাবে আমরা গড়ে তুলব, আগামী দিনের বাংলাদেশ পিছিয়ে যাওয়া বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই মেসেজটা আজকে দেওয়া উপহার দিয়েছেন। কাজেই আমরা সুরক্ষিত কথা বলতে পারি। আওয়ামী লীগ এক দলীয় শাসনের প্রবর্তক আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়া গণতন্ত্রের প্রবর্তক। তো আজকে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সেদিনকার যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্রনেতারা আজকে তাদের চিন্তা ভাবনার সাথে আমাদের অঙ্ক মিলে গেছে, সেই আমাদেরকে রাজপথে দেখা হয়েছে। তো আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদের চেয়ে অনেক বিদগ্ধ, অনেক পণ্ডিত ব্যক্তি আমি চোখের সামনে দেখছি। আপনাদের কাছ থেকে আমরা মোটেই আসলে জানি না, আমাদের এটা অডাসিটি আপনাদের সামনে কথা বলা। আপনারা অনেক বিদগ্ধ, আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন। শুধুমাত্র দায়িত্ব পালন করার কারণে আমরা এই পারে এবং আপনারা ওই পারে আছেন। আমরা যে কথা বলেছি শুধু দায়িত্ব পালনের জন্য বলছি, আমাদের আপনাদের নিজ করে ক্ষমা করে দেবেন। শিক্ষক হওয়ার মতো সেই ধরনের এই ক্ষমতা বা যথার্থতা বা যোগ্যতা আমার নেই। এই সংস্কারের মূল যিনি আমাদের যারা নেতা তারেক রহমান এটা দিয়েছে। তারপর আপনারা আছেন জনগণের, আমাদের নেতৃত্ব খালেদা জিয়া কি বলেছিলেন, আমি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই, কি বলেছিলেন না? কিভাবে দেবে সুযোগটা কি? আমাদের কি আইনে 1 কেজি ক্ষমতা দিয়ে দেবে? এভাবেই প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের কাছে 31 দফাকে সহজ ও স্বাভাবিক করে তুলে ধরা হয়। এর আগে 8 ডিসেম্বর রবিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনের ভিতরে প্রজেক্টর দিয়ে একটি ব্রাহ্মণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং যার মাধ্যমে তুলে ধরা হয় বিএনপির 31 দফা। তাহলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জায়গা বসে নেই। 2 নম্বর, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। নাম্বার 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। আসলে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত 15 বছর দেখলেনি। 4 নম্বর, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে ঠিকমতো ফাংশন করতে পারে না। 5 নম্বর, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। 27, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য সবকিছু করা উচিত। 28, সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি মূলত নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর, সুতরাং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। 29, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং প্রতিশাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক এই বিভাগীয় কর্মশালার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ঠিক 11টায় এই কর্মশালার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন, অর্থাৎ
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই সীমানার মধ্যে বাংলাদেশের যাদের আমাদের বসবাস, আমরা সবাই বাংলাদেশী। কাজে আমাদের দ্বারা কেউ নির্যাতিত হবে না, আমরা সবার প্রতি বন্ধুত্বপূর্ণ থাকবো। হ্যাঁ, আপনারা যারা তারেক রহমান, যিনি সেই ৭,০০০ মাইল দূর থেকে এত কষ্ট করে তৃণমূল থেকে দলকে সংগঠিত করেছে, যাকে আপনারা স্লোগান দিচ্ছেন, ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, তাকে যেন ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন, এটাই কিন্তু আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কাজেই আসুন আমরা সবাই একমত থাকি। এবং আজকে আমি এখানে যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা জল সম্পৃক্তকরণ বরিশাল বিভাগের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই কর্মশালা একই সাথে বরিশাল ও রংপুর অঞ্চলে চলমান রয়েছে। এই কর্মশালার প্রধান অতিথি দুটি স্থানেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরিফ আহমেদ, বরিশাল।